সবাইকে নমস্কার। সাজেশন শুরুর আগে আমি দুটো কথা বলবো, আপনারা মন দিয়ে শুনবেন। এক, এই সাজেশানের উত্তর পেতে চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর 2 নম্বর, সাজেশানটা পুরোটা মন দিয়ে শুনবেন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, পরীক্ষায় লিখে আসতে পারবেন। শুধু প্রশ্নটা নিয়ে নিলে হবে না, আমার কথাগুলোও শুনলে কোনটা কীভাবে পড়বেন সেটাও বুঝতে পারবেন। এবার আসা যাক সাজেশানে। কিসের সাজেশান? আমি আমার আগের ভিডিওগুলোতে ক্যালকাটা ইউনিভার্সিটি সংস্কৃত মেজরের এনইপি সিস্টেম সিসিএফের অনার্সের সিলেবাসগুলোর সাজেশান নিয়ে আলোচনা করেছি। এখন আমি জেনারেল পাসের সিলেবাস নিয়ে আলোচনা করব, সাজেশান নিয়ে আলোচনা করব। কিসের না, এমডিসি। যারা এমডিসিতে পড়েন বা যাদের অনার্সের পাশে, অনার্সের মাইনরে বা এতে সিসি মানে সিসি পেপারগুলো আছে, অনার্স অন্য অনার্সে পড়েন কিন্তু পাশে সংস্কৃত আছে, 5th সেমিস্টার CC6-এর সাজেশান নিয়ে আলোচনা করব। এবং যারা এমডিসিতে সেমিস্টার 5, তাদেরও এই সাজেশানটা কাজে লাগবে, CC6। তা আসা যাক CC6-এর সাজেশান নিয়ে, জেনারেলদের অর্থাৎ এমডিসি স্টুডেন্টদের এবং 5th সেমিস্টার যাদের পাশে সংস্কৃত আছে তাদের জন্য। আসা যাক CC6-এর সাজেশান নিয়ে। তা তোমরা সবাই দেখতে পাচ্ছ, একটু আমি লাইটটা বাড়িয়ে নিচ্ছি। দেখো এখানে কি বলেছে, প্রথমে কি করতে হবে, টপিক ইউনিট 1-এ মনুসংহিতা, ধর্ম অর্থ নীতিশাস্ত্রের ইতিহাস, ধর্মশাস্ত্রের ইতিহাস এখানে টপিক আছে। একের দাগে কী করতে হবে, টিকা করতে হবে, একটা টিকা করতে হবে 5 নাম্বার। 5 নাম্বারের জন্য তোমরা করবে কি, মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, নারদ সংহিতা, অত্রি সংহিতা, পরাশর সংহিতা, এই 5টা দিয়েছি। এর মধ্যে আশা করি তোমরা একটা পেয়ে যাবে। এরপরে শর্ট কোশ্চেন করতে হবে 5টা, 5 2 10 নম্বর। এই শর্ট কোশ্চেনের জন্য তোমরা কী করবে না, ছোট প্রশ্নে ধর্ম কী, কে কোন সংহিতায় ধর্মের কী সংজ্ঞা দিয়েছেন, ধর্মশাস্ত্র বিষয়ক প্রত্যেকটি সংহিতার লেখক, সময়কাল ইত্যাদিগুলো ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এখানে শর্ট কোশ্চেনের কোনো সাজেশান হয় না, তাও কেমন পড়তে হবে তোমাদের জানিয়ে দেওয়া হলো। এবার ইউনিট 2-তে কী থাকছে, মনুসংহিতা। মনুসংহিতার 7ম অধ্যায় থাকছে তোমাদের। এখানে কি প্রথমে তোমাদের করতে হবে কি, একটা বড় প্রশ্ন লিখতে হবে, বড় প্রশ্ন 10 নম্বর। তার জন্য তোমরা কী করবে, দেখো 3টে দিয়েছি। এক হচ্ছে রাজার উৎপত্তি ও বৈশিষ্ট্য, 2 নম্বর ব্যাসন কি, কয় প্রকার ও কী, সমস্ত ব্যাসনের মূল কি, এই প্রশ্নটা। 3 নম্বরে দণ্ডের প্রকৃতি ও কার্যাবলী আলোচনা করো। এই 3টে প্রশ্নের মধ্যে আশা করি তোমরা একটা অনায়াসে পেয়ে যাবে। তারপরে দেখো 4-এর দাগে তোমাদের ব্যাখ্যা করতে হবে মনুসংহিতা থেকে। ব্যাখ্যার জন্য আমি এই কটা দিয়েছি, অরাজকেহি লোকেশন। ব্যাখ্যা কিন্তু এখানে বাংলায়, এখানে এখনও পর্যন্ত যা হয়েছে শর্ট কোশ্চেনটা ছাড়া সবই কিন্তু তোমাদের বাংলায় লিখতে হবে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। ব্যাখ্যাটাও বাংলায়। অরাজকেহি লোকেস্মিন বালোপি নাবমন্তব্য একমেব দহত্যাগ্নি কারয়ং সো অবেক্ষ যস্য প্রসাদে পদ্ম যদি ন প্রণয়েদ রাজা। এই কটা শ্লোক দিয়েছি, এই শ্লোকগুলোই তোমাদের ব্যাখ্যা হিসেবে আসতে পারে, এর থেকেই তোমরা আশা করি পেয়ে যাবে। এরপরে কি থাকছে না, বঙ্গানুবাদ। বঙ্গানুবাদের জন্য দেখো আমি এই শ্লোকগুলো দিচ্ছি তোমাদের। রাজধর্মান প্রবক্ষ্যামি ইন্দ্রানিল জমার্কানাম যস্মাদেশাম সুরেন্দ্রানাম তপত্বাদি বচ্চৈষ বালোপি নবমন্তব্য একমেব দহত্বাগ্নি কারজং সো অবেক্ষ যস্য প্রসাদে পদ্মা যদি ন প্রণয়েদ রাজা। এইগুলোর মধ্যে আশা করি তোমরা বঙ্গানুবাদ পেয়ে যাবে। এই কটা বঙ্গানুবাদ তোমাদের করতে হবে। বঙ্গানুবাদে 5 আসে, একটাই করতে হবে। এরপরে কি, একটা টিকা করতে হবে। টিকার জন্য 5 নাম্বার থাকবে। টিকার জন্য আমি দেখো বেশি দিইনি, ব্রাহ্মণ ব্রুব তর্জত্রিকম মাৎসন্যায় ত্রিবর্গ দুর্গ শিলঞ্চ জাঙ্গল দেশ। শুধু দুর্গ না দিয়ে গিরি দুর্গ আসতে পারে, তোমরা একটু দেখে নিতে পারো। এই কটার মধ্যে আশা করি তোমরা টিকা একটা পেয়ে যাবে। এরপরে কি, 7-এর দাগে মনুসংহিতা থেকে শর্ট কোশ্চেন থাকবে 3টে, 3 2 6 নাম্বার। এই শর্ট কোশ্চেনের জন্য তোমরা কীগুলো পড়বে, মনুসংহিতার রচয়িতা কে, টিকা কে, টিকাকার কি, তার টিকার নাম কি, ব্যাসন কয় প্রকার ও কী, কোন কোন ব্যাসন কীরকম, ব্যাসনটা ভালো করে পড়বে। আর দুর্গ, করনীতি, সারগুণ্য, গুপ্তস্বর, এইগুলো একটু ভালো করে পড়লে এর মধ্যেই তোমরা শর্ট কোশ্চেন পেয়ে যাবে। এরপরে দেখো ইউনিট 3-তে তোমাদের অভিলেখ আছে। অভিলেখের জন্য তোমাদের কী করতে হবে, 1-এর দাগে দেখো 8-এর দাগে যেটা, একটা লং কোশ্চেন করতে হবে। লং কোশ্চেনের জন্য আমি 3টে লং কোশ্চেন তোমাদের দিয়েছি। অভিলেখ কী, কয় প্রকার ও কী, বিষয়গত দিক দিয়ে অভিলেখের বিভাগ আলোচনা করো। অভিলেখ কী, কয় প্রকার ও কী, উপাদানগত দিক দিয়ে অভিলেখের বিভাগগুলি আলোচনা করো। প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির পুনর্নির্মাণে ভারতীয় অভিলেখগুলোর গুরুত্ব আলোচনা করো। আর কি, এখান থেকে 2টো টিকা করতে হবে। 2টো টিকা 5 2 10 নাম্বার। 2টো টিকার জন্য কী দিয়েছি, দেবানাং প্রিয়, সমাজ, আনাবসসী, ধম্মলিপি, সারনাথ স্তম্ভলেখের ঐতিহাসিক গুরুত্ব, গিরনার শিলালেখের ঐতিহাসিক গুরুত্ব। ব্যাস, এই টিকাগুলো করলে আশা করি তোমরা এর মধ্যে পেয়ে যাবে। এরপরে তোমাদের থাকছে কি, শর্ট কোশ্চেন থাকছে
ইনস্ক্রিপশান, এই শর্ট কোশ্চেনের জন্য তোমরা কী কী করবে, ইনস্ক্রিপশান কয় প্রকার ও কী কী অশোকের শিলালিপিগুলোর প্রাপ্তিস্থান, ভাষা, সময়কাল ইত্যাদি তোমরা জেনে রাখবে, মূল বিষয়বস্তুগুলো জেনে রাখবে। এর মধ্যে থেকে শর্ট কোশ্চেন প্রায় চলে আসে। এই তোমাদের মোটামুটি সাজেশান CC6 MDC যারা 5th সেমিস্টারে পড়ো, যাদের MDCতে বা পাস পেপারে সংস্কৃত আছে, CC6 আছে, তাদের জন্য এই সাজেশান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন না পারো, উত্তর না পেয়ে থাকো, এই পুরো সাজেশানের উত্তর পেতে চাইলে তোমরা আমার সঙ্গে আলাদা করে যোগাযোগও করতে পারো, আমার কাছে উত্তরও আছে, আমি দিতে পারি। এই হলো টোটাল সাজেশান। সবাই আশা করি মন দিয়ে পড়াশুনো করবে, ভালো করে পড়াশুনো করো। কিছু অসুবিধে হলে চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আসবো আবার CC7-এর সাজেশান নিয়ে, পরের ভিডিও নিয়ে। এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। ধন্যবাদ।